যখন আমাদের তো আমলা শুধু আমাদের দেশে নেই, ওয়ার্ল্ডের অনেক জায়গায় আছে, সভ্য দেশে আছে। আপনি দেখেন ওখানে কিন্তু একটা টেলিফোন করলে আপনার ওয়াশার লাইন দিচ্ছে, টেলিফোন লাইন দিচ্ছে, গ্যাসের লাইন চলে আসছে। এখানে আপনাকে ঘুরতে হবে তাদের পিছনে, সিস্টেমটাও এরকম করে রাখছে। তারপর এখন এখানে দেখেন উনি যে বলছেন যে আমরা কমিশন করছি, মেন্টালিটি মানুষের মানুষতাত্ত্বিক যদি সংস্কার না হয় তাহলে যত সংস্কার করবেন আইন করবেন একটা কাজ ওয়ার্ক করতেছে না। আমরা তো আর সংস্কার কম করলাম না। আর সংস্কার যে করা হয়েছে এটা পাবলিক রিপ্রেজেন্টেটিভ করে না, জনগণের অনির্বাচিত লোকে করছে, যার কোনো দেশের লোকের সম্পর্ক নাই। সে বিদেশে চলে গেছে, বিদেশে যাই ওখানে বিয়ে করছে, পাসপোর্ট নিয়েছে, তার সে কী সংস্কার করবে? প্রথমত বিসমিল্লাহ গলত, আপনি যেরকম লোক রিড করবেন তার তো আউটপুট আসবে। কিন্তু এখন দেখা যায় যাদেরকে সংস্কার করা হয়েছে তারা পরিবারে সংস্কার করতে পারে না। আমি ইতিপূর্বে বলছি এইখানে সংস্কার, আমি নাম মেনশন করতে, আপনি কাদের কথা বলছেন একটু? আমি এই যে সংস্কার কমিশন যাদের হয়েছে তাদের অথরিটিটা কোথায়, কোন অথরিটি তারা করতেছে? তারা জনগণ নির্বাচিত? তারা কি ম্যান্ডেট নিচ্ছে, রেফারেন্ডাম নিচ্ছে? এটা তো আপনি কি মনে করছেন যে তাদের পক্ষে যেই প্রত্যাশা দেখানো হচ্ছে? আচ্ছা, আপনি একটা কথা বলি আপনারে, আপনি তো গাঁজা খাইয়ে তো সিগারেট খাওয়া বন্ধ করতে বলতে পারবেন না। যাদের বানাইছে তাদের ফ্যামিলিতে সংস্কার করতে পারে নাই, পরিবারের মধ্যে একমত হইতে পারে নাই, বউ তালাক দিচ্ছে। তারপর বিদেশে গেছে, যেখানে বিয়ে করছে সেখানে সেই বউ তারা তালাক দিচ্ছে, তারা দিচ্ছে আমরা সংস্কার পার্টি নিয়ে আসছে। এখানে দেশের লোক কি পছন্দ হয় না? ওই বাইরে থেকে ডাবল পাসপোর্ট দিয়ে নিয়ে আসছে। কী বলবেন আপনি? এটা আপনি যেরকম লোক রিক্রুট করবেন সেরকম আউটপুট পাবেন। আপনি ল্যাংড়া খোড়ারে দিয়ে কি অলিম্পিকে জিততে পারবেন? তো ল্যাংড়া খোড়াগুলো নিয়ে আসছে সব। এর মধ্যে অনেকে আছে যে চাকরিচ্যুত হয়েছে চুরি করার দায়ে, সে অ্যাডভাইজার। এখন আমি কতবার বলবো না, শত্রুতা কত করবো? এখন আমি নাম মেনশন করতেছি না, যদি কেউ চ্যালেঞ্জ করে আমি নাম বলবো, পেপার দেখাই দেবো মিডিয়াতে। তাহলে এগুলি কেন? এটা তো পলিটিক্যাল লোকেরা করে, সেটা ঠিক আছে। আমরা ডক্টর ইউনূস সাহেবকে শ্রদ্ধার সহিত স্যার বলছি আপনাকে, আপনি জানাই দেখেন তো, নাহলে আপনি আমাকে এটার জবাবদিহির আওতায় আনেন আমি যে মিথ্যা কথা বলছি কিনা। তাহলে আপনি কেন এগুলি আপনার কাছে তো এটা আশা করেন? আপনি তো কোনো রাজনীতি করবেন না। আমি এই অনুষ্ঠানের মাধ্যমে চিফ অ্যাডভাইজার সাহেবের কাছে অ্যাপিল করতে চাই, সেটা হলো যে আপনি তো রাজনীতি করবেন না, আপনি তো আপনার ডান হাত বাম হাত ঠিক করে আমরা সব খুঁটি তৈরি করার কোনো দরকার নাই। তাহলে আপনি এই কাজগুলি কেন করছেন? আপনি যারা এই দেশের নাগরিক, এই দেশে দেখেন আমরা সুখে দুঃখে আমরা আসছি এই দেশে, তাহলে এই দেশে যারা ডুয়েল পাসপোর্ট নিয়ে আছে তারা কালকে অসুবিধা হলে তারা চলে যাবে। তো তাদের দিয়ে তারা আমার জনগণের কি সংস্কার করবে? আর তাহলে এখন যারা ধরেন সংস্কার বলছে, এগ্রি করি, কারণ এটা হচ্ছে। আচ্ছা, তারপর আসেন দেখেন এখানে আপনি আইন কোনো প্যাশন যদি আমার মেন্টালিটি ঠিক থাকে, আমি যে জনগণেরকে যে সার্ভিস ডেলিভারি করব, তাহলে এইগুলো অটোমেটিক্যালি আমি করব, এগুলি লাগবে না। আর উনি এটা কঠিন কি, এখানে তো বিমান আবিষ্কার না, এটা ফাইলে বলো যে অ্যাপ্রুভ হয়েছে এত নম্বর দ্বারা এটা অনুমোদন দেওয়া গেল অথবা অনুমোদন দেওয়া গেল না। কারণ উনি সহকারী সচিব থেকে ক্যাবিনেটের মধ্যে একই কাম করতে, একই নেচারের। এ তো মুখস্থ। যেমন আমি গাড়ি ড্রাইভ করি, আমি যেমন অসুবিধা আমি চোখ বন্ধ করে চালাইতে পারি, কারণ আমি চালাতে আমার এক্সপার্ট অতটুকু হয়ে যায়। তো উনি ক্যাবিনেট সেক্রেটারি হয়েছে কিসের ভিত্তিতে? ওনার তো পারফরমেন্সগুলি দেখে তো দেওয়া হয়েছে, এসিআর দেখে দেওয়া হয়েছে। তাহলে ওনার এই অফিসিয়াল ক্লারিক্যাল ওয়ার্কগুলি কেন এত দেরি লাগবে? তাছাড়া আরোগুলি প্রতিটা ক্ষেত্রে আপনি এই সরকার তো আসা এটা দেখাতে পারতো যে আমরা এখন গাড়ি আপনি দেখেন, আপনি কেউ নাম ট্রান্সফার করতে চান, নাম 1.5 লক্ষ টাকা লাগতেছে নাম ট্রান্সফার করতে, আপনি থেকে আমি গাড়ি কিনলাম 10 লক্ষ, কোন যুক্তিতে? তারপরে রোড ট্যাক্স নেওয়া হচ্ছে, রোড ট্যাক্স নেওয়া হচ্ছে, রোড তো 2 বছর তো ওই করোনার জন্য কেউ গাড়ি বাইর করে না, তাহলে ও তো কেনার সময় গড়ে গেছে। আমি দেখেন একবার যখন আমি প্রথম সরকারকে বললাম যে রেডিওতে আগে দেখেন রেডিও টেলিভিশন লাইসেন্স লাগতো, আমি বলছি ভাই এটা কেনার সময় করে মানুষকে কেন হ্যাসেল, কেন মানুষকে এত অসুবিধা করবেন? পরে ওই সময় কর্তৃপক্ষ এটা আমার এই প্রস্তাবটা নিচ্ছে, নেওয়ার পরে সেইখানে কিন্তু এখন রেডিও টেলিভিশন কিনতে কোনো পয়সা দেওয়া লাগে, আগে তো লাইসেন্স নিতে হতো, মনে আছে? বিটিভিতে নেওয়া হইতো। তাহলে এই যে লোকজন লাইন ধরে যাবে, বিআরটিতে আমি গাড়ি ট্রান্সফার করবো, নবায়ন করবো, এখানে আমি একটা নাম্বার দিয়ে দিবে, বাংলাদেশ ব্যাংক অ্যাকাউন্ট নম্বর 00 এত একটা বলে দিল একটা নাম্বার, আমি পোস্ট অফিসে করবো, দোকানে করবো, আমি মোবাইলের ভ্যাকসিন লোড করতেছি না। তার এইগুলি এইসব কিছু সংস্কার হয় না। কী সংস্কার করছে? শিক্ষার কোনো সংস্কার নাই, আইন কমিশনের কোনো সংস্কার নাই,